পূজ্য শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর উদ্যোগে বিশ্ব সেবাশ্রম সংঘ এবং বিশ্বমাতা মন্দিরের প্রাসঙ্গে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি এবং বাংলাদেশের শান্তি ফিরে আসার শুভ কামনা নিয়ে হাজার মানুষের অংশগ্রহণে অখণ্ড গীতা মহাযজ্ঞ এবং মহানাম সংকীর্তন প্রার্থনা সভা অনুষ্ঠিত হলো। নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশে যাতে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার না হয় তার জন্য এই বিশেষ যজ্ঞ এবং হরে কৃষ্ণ নাম সংকীর্তনের উদ্যোগ। মহাভগবত গীতার ৭০০ শ্লোকের প্রতিটি পাঠের সাথে সাথে যজ্ঞের আরতি প্রদান করা হয়। আমরা প্রত্যেকবারই বিশ্ব সেবাশ্রম সংঘ ৩১ বছর হলো আমাদের এই অখণ্ড গীতা যজ্ঞ হয়, কিন্তু এবছর ব্যতিক্রম। বাংলাদেশের যে হিন্দু নিপীড়ন চলছে, আমাদের সনাতনের উপরে যেভাবে আঘাত আসছে, বা একজন নিরস্ত্র দুবাহু তোলা নাম ফেরিওয়ালা সেই সন্ন্যাসীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তার মুক্তি কামনায় আমরা যজ্ঞ করে তাকে প্রার্থনা জানাচ্ছি যেন তিনি অতি শীঘ্রই মুক্তি লাভ করেন। সনাতন ধর্মের যে আজকে কালো ছায়া মেঘ সেটা সরে যান, এই জন্য আমরা পরমেশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে আমরা দুহাত তুলে আজকে প্রার্থনা করছি। সকাল থেকে তো আসছে যাচ্ছে, কয়েক হাজার মানুষ বসেছেন। আরেকটা এখানে ব্যাখ্যা আপনাকে দিই, এই যে বেদিটা হয়েছে কুরুক্ষেত্রের যেখানে ঠাকুর বিশ্বরূপ দর্শন দিয়েছেন সেই মাটি এনে সরসজ্জায় ভীষ্ম ছিলেন, সেই মাটি দিয়েই বেদি হয়েছে। সাথে সাথে ওই যে বৃক্ষ দেখছেন, ওই বৃক্ষ যেখানে গীতা উনি বলেছিলেন বৃক্ষর নিচে, সেই বৃক্ষেরই চারা এখানে রাখা আছে। অবশ্যই। আমি ঠিক 1 মাস আগে আদ্যাপীঠ থেকে প্রথম শৈলাচারী তার শান্তি নোবেল পুরস্কার সে পাওয়ার উপযুক্ত না বলে আমি তার শান্তি নোবেল কমিটিকে আমি আবেদন করেছিলাম যেন সেটা কেড়ে নেওয়া হয়। আবার 3 দিন আগে আমি গভর্নর হাউসে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিয়ে এসেছি, সেখানেও আমি সমস্ত ইউনিভার্সিটিকে আমরা বলেছি যে আপনারা সহমত হন। আর শুধু তাই নয়, বাংলাদেশকে কালকে যদি আমার চিন্ময় স্বামী যদি মুক্তি না পান, তাহলে সমস্ত বাংলাদেশ তথা আমাদের যত ভক্তবৃন্দ আছে তারা অরন্ধন করে প্রতিবাদ জানাবে, এই বার্তা আমরা আজকে দিচ্ছি।